আসসালামু আলাইকুম, হুমায়রা কিচেনে আপনাদের স্বাগতম। চলে আসলাম আজ নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমরা বানাবো সবজি রোল। সবজি রোলটা কিন্তু অনেক মজাদার, বাচ্চারা খেতে অনেক পছন্দ করে। আপনি এটা বানিয়ে অনেক দিন রেখে দিতে পারবেন, আবার বাচ্চাদের টিফিনও দিতে পারবেন, আবার বিকালের নাস্তা হিসেবেও ব্যবহার করতে পারবেন। দেখেন আমি কত সুন্দর একটা সবজি রোল বানিয়েছি। সবজি রোল বানানোর জন্য আমাদের যা যা উপকরণ লাগবে চলুন এক নজর দেখে নিই। আজ আমরা এখানে মুরগির মাংস নিয়েছি। মাংসটাকে একটু সিদ্ধ করে এটাকে কেটে টুকরা করে নিয়েছি। চিংড়ি মাছ, এখানে নিয়েছি পেঁয়াজ, টমেটো, ফুলকপি। এবার কড়াইতে তেল গরম করে নেব। আমি এখানে বেশি তেল ব্যবহার করব না এবং আগে থেকে কেটে রাখা আদা আর রসুন কুচিটা তেলের ভিতরে দিয়ে দেব। এতে কিন্তু আপনার সবজিটার সেন্টটা ভালো আসবে। এই জন্য আমি আগে থেকে রসুন আর আদাটাকে কুচি করে রেখেছিলাম, সেটাকে তেলের ভিতরে দিয়ে বেশ কিছু সময় ভেজে নেব। আর আমি যে চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে আর একটু নাড়াচাড়া করে এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এটা কিন্তু কড়া ভাজা করা যাবে না, হালকা ভাজার ভিতরেই একটু সস দিয়ে নিতে হবে। চিংড়ি মাছটা যদি আপনি বেশি কড়া ভাজা করেন তাহলে কিন্তু এটার গুণাগুণ স্বাদটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি এখানে হালকা ভাজা দিয়ে তার ভিতরে সস দিয়ে নিয়েছি আর আগে থেকে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছি। এখানে কিন্তু সসের পরিমাণ কম দিয়েছি, যেহেতু আমি আবার সস দেব এজন্য সসটা একটু কম দিয়েছি। আর এখানে আগে থেকে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। আমি ফুলকপিটা কিন্তু সিদ্ধ করিনি, এটা কাঁচা অবস্থাতেই দিয়ে দিয়েছি। ফুলকপি, টমেটো আর পেঁয়াজগুলো চৌকা চৌকা করে কেটে নিয়েছি। এরকম বড় বড় চৌকা পেঁয়াজ থাকলে কিন্তু সবজিটার স্বাদটা আরও একটু ভালো হবে। আমি এখানে কিন্তু কাঁচা ঝাল ব্যবহার করিনি, এখানে গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি। এখানে সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করলে আপনার সবজিটার কালারটা একটু ভালো আসবে। যেহেতু আমার ঘরে সাদা গোলমরিচ ছিল না, এজন্য আমি কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি। আপনি চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণটা আপনি আপনার স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে আমি এখানে আগে থেকে কেটে রাখা মুরগির মাংসটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে বেশ কিছু সময় রান্না করতে হবে। আমি এখানে গাজর আর গিয়ে বরবটিটাকে সিদ্ধ করে রেখেছিলাম। এটা কিন্তু সিদ্ধ করতে হবে, ফুলকপিটা আপনার সিদ্ধ করার দরকার নেই, যেহেতু ফুলকপি নরম তরকারি। এটা আপনার কিন্তু ভাজা ভাজা করতে করতে সিদ্ধ হয়ে যাবে। আমি গাজর আর বরবটিটাকে একটু হালকা সিদ্ধ করে নিয়েছিলাম। এবার এর ভিতরে বেশ কিছুটা সস ঢেলে দিয়ে এটাকে অনেকক্ষণ নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা করে ভেজে নিতে হবে। আর নামানোর আগে একটু সয়া সস দিতে হবে। এখানে কিন্তু সয়া সসটা বেশি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এখানে আমি সস ব্যবহার করেছি, এই জন্য একটু হোটেলের মতো স্বাদ করার জন্য আমি এখানে একটু সয়া সস ব্যবহার করেছি। এবার এটাকে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে আমি এটাকে চুলাটা বন্ধ করে নামিয়ে রেখেছি। এবার এখানে আটার ডোটা তৈরি করে নিচ্ছি। আমি আটার ভিতরে লবণ আর একটু তেল দিয়ে ঠান্ডা পানি দিয়ে কিন্তু আমি আটাটা মাখিয়ে নিয়েছি। এখানে অবশ্যই ময়দা নিতে হবে, ময়দা নিলে কিন্তু আপনার রুটিটা ভালো হবে। আমি মাখিয়ে রেখে এবার এটাকে বেলে এরকম রুটির মতো সাইজ করে নিয়েছি। এবার এর ভিতরে আমার সেই সবজিটা দিয়ে দিয়েছি আর পাশ থেকে একটু আটার ময়ান দিয়ে এটাকে একটু আঠালো করে নিলাম, যাতে এটা রোলটা মুড়িয়ে নিলে যেন এটা খুলে না যায়। এবার এটাকে দেখেন কিভাবে মুড়িয়ে নিচ্ছি। এভাবে একটা একটা করে আমি মুড়িয়ে সবগুলো এখানে ডালার উপরে রেখে দিচ্ছি। ডালার উপরে রেখে দিয়ে আমি কিন্তু রুটিগুলো এখানে আগে থেকে পাশে বেলে বেলে জমিয়ে রেখেছি। এবার এভাবে রোলগুলোকেও আমি একটা একটা করে বানিয়ে গুছিয়ে নেব। তারপরে রোলগুলো সব একসঙ্গে ভালোভাবে ভেজে নেব। আমার রোলগুলো ভাজার জন্য রেডি হয়ে গেছে। আমি এভাবে কিন্তু ডুবো তেলের ভিতরেই রোলটাকে ভেজে নিচ্ছি। দেখেন এরকম ডুবো তেলের ভিতরে রোলটা ভাজলে কিন্তু রোলটা অনেক মুচমুচে হবে এবং ভিতরের সব উপকরণগুলো ভালোভাবে আপনার সিদ্ধ হয়ে যাবে আর খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছে। দেখেন আমার রোলগুলো সব বানানো হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে রোলগুলো।
আপনি চাইলে কিন্তু এটা রেখে আপনি বাচ্চাদের টিফিনও দিতে পারেন। তাহলে আমার পুরো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।